तीरे 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 आछिनु घुमेर घोर से যাচ্ছে ফিরে কাঁদিয়া ঘুমায়েছি কাঁদিয়া কাঁদিয়া ঘুমায়েছি জাগিয়া কাঁদিতে আছিনু ঘুমের ঘোর সে কাঁদিয়া কাঁদিয়া ঘুমায়েছিনু কাঁদিয়া 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 ঘুমায়েছিনু কাঁদিয়া কাঁদিয়া ঘুমায়েছিনু জাগিয়া কাঁদিতে আছিনু ঘুমের ঘোরে সে যাচ্ছে ফিরে ফিরে আছিনু ঘুমের ঘোর সে আছিনু ঘুমের ঘোর সে যাচ্ছে ফিরে ফিরে সে যাচ্ছে ফিরে ফিরে সে যাচ্ছে ফিরে সারা রাতি সারা রাতি সারা রাতি সারা রাতি তারি পথ পানে জেগে 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 অলস নয়নে জেগে 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 অলস নয়নে সারা রাতি সারা রাতি সারা রাতি তারি পথ পানে জেগে আছি সারা
ঈশানী মৈত্র বলছি, দিগালিন থেকে, শিবপুর দিগালিন থেকে বলছি যে আজকের অনুষ্ঠানটা ভীষণই ভালো হচ্ছে। আর সুপর্ণাকে বলে তুমি ঘুম থেকে উঠে যে গাছে ফিরে সে ফিরে আসবে আবার। মানুষকে বলি তুমি যে কোনো দেখা কবিতাটা বললে এত মনে দাগ কাটলো, সত্যি আমার নিজের একটা আমার ননদ তাকে দেখাতে দেখাতে আমি হিমশিম খেয়ে গেছিলাম। মানে এত আমি যত আত্মি করে তোলে তারা গিয়ে আমার প্রশংসা করতো, আর লাস্টে বলতো আমার শ্বশুরকে বলতেন যে বৌমা খুব সুন্দর, বৌমা খুব ভালো। শ্বশুরকে রেগে গিয়ে বলতেন আমি কি বৌমার দিয়ে নিচ্ছি? বলছেন যে না না, আসলে মেয়ে খুবই ভালো, একটু একটু মানে ভারী আর কি, একটু মোটা ছিল। কিন্তু তাদের যত্নে মানে সবার থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পাগল হয়ে যেতাম। মানে মিষ্টি খাওয়াটা যদি থাকতো পরে খাবো বলে রাখতো, সেটাও কিন্তু যাওয়ার সময় খেয়ে যেতেন। তখন মিষ্টি হ্যাঁ 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 মিষ্টিটা দিতেন, বাবলা মধ্যে মিষ্টিটা থেকে ঢুকে রাখতে থাকবে এটা, ওর বাবা না আরও খেয়ে যেতেন, কিন্তু খেয়ে গেলে এরকম বলতেন। তারপরে আমার ননদ তো মেটাবেলা জানা নেই, বলে না আমি আর বিয়ে করবো না, আর খেয়েই দিল, খুব ভালো আছে, ভীষণ ভালো আছে। তাই বলি তোমার সেটা না কলকাতা না ভীষণ মনে দাগ কেটে যায়। আমাদের দ্বারা যদি হয় মেয়েটা, কিন্তু আমাদের ননদের জন্য খুব কষ্ট হয়। তুমি খুব ভালো বলছে, আর ভীষণ ভালো অনুষ্ঠান, মানুষও ভীষণ ভালো গান কবিতা বলছে, আর গানের কোনো তুলনা নেই। আর তোমরা সবাই আজকে ভীষণ অনুষ্ঠানটা ভীষণ জমিয়ে রেখেছ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি একদম দুঃখ করবেন না আপনার ননদ পাত্রস্থ হননি বলে। একটা একটু ভুল হয়ে গেছে বলে আমার মনে হয়, এই যে প্রথমে আপনারা মিষ্টির বন্দোবস্ত করে দিয়েছেন না, ওটাই গন্ডগোল। মানে যদি এরকম করতেন যে আসলো পাত্রী দেখতে আসলো, একদম উচ্ছে ভাজা নিয়ে দিতাম, এগুলো সব দেবেন, বুঝেছেন? যখন ফাইনাল হবে তখন মিষ্টি, সেখান থেকে শুরু হবে, তার আগে নো মিষ্টি। এটা আমি একটা কথা বলি, মানে এটা বাংলা তথা ভারত যে যেখানে আছেন সকলেই সিদ্ধান্তটা নিন এখন থেকেই। এখনো তো চলবেই, মানে পাত্রী হবে এবং পাত্রে দেখাটাও চলবে, কাজেই সেটা এখন থেকে সবাই। কারণ দেখা দেখির পরে ওর কবিতাটা যেমন 30 বার দেখা হয়েছে, তারপরে তিনি পাত্রস্থ হননি, প্রত্যেকবারে রিজেক্টেড হয়েছে। এটা তো আমাদের, এটা তো পাত্রীপক্ষের মানে কন্যা দায়গ্রস্ত। আমি দায়ী কথাটা এখন এখানে বলবো, 30 বার যাকে দেখানো হয় সেটা বাবা বা মা কন্যা দায়ী বটে তার। কাজে সেটা তো তাদের কাছে খুব তেতো বটে, কাজে এখান থেকে তেতো দিয়ে শুরু না কেন, এটাই বললাম আর কি। এবার আমরা মানসিক কাছে যাই, মানসিক বলো কি শোনাবে। একটা ছেলে অনেক সময় আমরা দেখি যে বাসে বা ট্রামে এদিক ওদিক বিস্কুট বিক্রি করে বা তার সাথে গানও গায়। গান টান শুনে কেউ পয়সাও দেয় না, বরঞ্চ ওকে অনেক রকম ভাবে তিরস্কার করে। কবি শঙ্খ ঘোষের কবিতা নিখিলি ছেলের অভিমান এবং কবিতার মুহূর্ত দুটো মিশিয়ে এটা। বিবেকানন্দ রোড আর চিত্তরঞ্জন অ্যাভিনিউর মোড়টা পেরিয়ে এসেছে উত্তরমুখী বাস। দোতলার জানলার ধারে প্রায় সামনের দিকে বসে আছি। উঠে এলো 9-10 বছরের একটা ছেলে। কাঁধ থেকে ঝুলে পড়েছে ছেঁড়া এক ফালি জামা, ছোট্ট একটা মাটির হাঁড়ি হাতে। সমস্ত সিট টপকে একেবারে সামনে এসে বসে পড়লো নিচে, সবার মুখোমুখি। হাঁড়িটা উল্টে নিয়ে টপাটপ বাজাতে বাজাতে তার চিকন গলায় শুরু করলো গান। অফিস ফিরতে ধস্ত যাত্রীরা চনমন করে উঠলেন। ভারী সুরেলা গলা তো, বাহ, ভারী স্বচ্ছন্দ গান। গাওয়া শেষ হতে হতে আগ্রহে ঝুঁকে পড়েছেন অনেকে, বলছেন চমৎকার, কোথায় শিখলি রে, গা আর একখানা গা। ছেলেটির ঘিন্ন মুখে যেন আলো পড়ে একটু, গায়ে সে আবার। এবারও শেষ হলে আসে আরেকবারের নির্দেশ, যেন আমরা কোনো গানের আসরে বসে আছি। প্রিয় শিল্পীকে একটির পর একটি অনুনয় ছড়ে দেওয়া হচ্ছে একোণ থেকে ওকোণ থেকে। ছেলেটির স্নিগ্ধ ঠোঁটে এক টুকরো হাসি লেগে রইল। এবার গাইল সে আবার। গন্তব্যে পৌঁছে গেছেন 2-4 জন। তাদের ছেড়ে দেওয়া আসন ভরে দিচ্ছেন অপেক্ষমান পিছনে যাত্রীরা। ছেলেটির গাওয়া শেষ হলো, উঠেছে সে।
একবার ডাইনে একবার বাঁয়ে হাত বাড়িয়ে এক পা করে এগিয়ে চলেছে। সে তার পারিশ্রমিক চায় এবার। আর ঠিক তখনই ঘটতে থাকে সেই কাণ্ডটা। তারিফ করছিলেন যারা, তাদের কেউ কেউ তখন তাকিয়ে থাকেন জানলার বাইরে। পথের আর ভিতরের বহু ধ্বনি প্রতিধ্বনির মধ্যে দিয়ে যাকে সুর পৌঁছে দিতে হচ্ছিল তিনবার, বহু স্টপ গড়িয়ে এসেছে যে সে বান্দা অবশ্য নাচো, হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়ে কেবলই বলতে থাকে বাবু বাবু, আর শুনতে থাকে আর বলবেন না, ভিখিরিতে ভরে গেল দেশটা। শশা গায়ের উপর পড়বি নাকি? ভিখিরি কি বলছেন? তলে তলে এদের সব বচ্চাটি, কিছু করবে না, করতেও চায় না। ভিখিরি সেজে পয়সার ধান্দা। কিরে ছোকরা, বিক্রি করিস কেন? খেতে খেতে পারিস না? কাজ দিতে করবি, ঘরের কাজ করবি। দেখুন তোর মটকা মেরে আছে, ঘরের কাজ করবি কি? ওসব ওদের বলবেন না, ওদের বেশিরভাগই চোর বাটপার, বলেও ঘরে ঢোকাবেন না। বাস চলবার তালে তালে দুলতে থাকে কথাগুলো। সেটা এক পা করে এগোতে থাকে। একবার ডাইনে তাকায়, একবার বাঁয়ে তাকায়। চোখ দুটো পাল্টে যেতে থাকে। গুটিয়ে নেয় হাত দুটো। সিঁড়িতে পা দেওয়ার মুখে পিছন ফিরে তাকিয়ে আহত স্বরে বলে, আর গান করবো না। সকলের মুখ দেখে নিয়ে নেমে যায় নিচে। শুধু রেখে যায় তার দৃষ্টি। আমার সঙ্গে কদিন ধরে কেবলই ঘুরতে থাকে তার সেই দৃষ্টি আর তার সেই অসহায় প্রতিবাদের নেমে যাওয়া। আগে বলবেন গা রে খোকা, পরে বলবেন মাফ করো। সামনে থেকে যা সরে যা, চলার পথটা সাফ করো। গাবো না তাই গান। আগে বলবেন গতর খাটো, পরে মারবেন লাঠি। আগে কথার ধুল ওড়াবেন, পরে দাঁত কবাটি। গাবো না তাই গান। বেশ করেছি, ভেগ ধরেছি, বাঁচিয়ে রাখি জান। দূরের থেকে দেখি সবার দরদ ভরা টান। গাবো না আর গান এবার, গাবো না আর গান। খুবই মর্মস্পর্শী একটি কবিতা এবং এই ঘটনা তো ঘটে, এই ঘটনা আকশার আমরা ঘটতে দেখি, আমরা এই ঘটনার সাক্ষী নিরন্তর। কবে যে আমাদের সমাজের ছবিটা একটু পাল্টাবে জানি না, কিন্তু পাল্টানো বড় দরকার। সেই প্রসঙ্গে আমরা যাবো না। কি হয় বলতো, যখন আমরা কবিতা শুনি, যখন আমরা গান শুনি, তখন আমরা ভাবি যে এই সমাজের এইসব সমস্যা, তোমার কথা বলছি না, সকলের কথা বলছি, যখন বাস্তব চিত্রটা দেখি, তখন যদি আমরা সবাই একটু করুণা, মানে সবার মধ্যে যদি একটু মায়া দয়া থাকে, তাহলে মনে হয় সমাজটা একটু অন্য রকম হয়ে যায়। একেবারে সত্যি। আসলে সে তো গান গেয়ে পয়সা রোজগার করে, সেটাও তো কাজ। একদম, শুধু কাজ করছে, সে তো বিনা পয়সায় কিছু করছে না, বিনা পারিশ্রমিকে কিছু তো করছে না। এবারে আমরা তোমার কাছে কি শুনবো বলো? জেঠুর গান, জ্যোতির্ময় মুখোপাধ্যায়। আমার তুমি ততক্ষণ একটুখানি ভেবে নাও কি গান করবে। আমরা এই ফাঁকে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। দেখা হচ্ছে বিরতির উপরে, সঙ্গে থাকবে। কোন সকাল রাতের ছেও অন্ধকার, কোন সকাল রাতের ছেও অন্ধকার, ও কিশোর জোনাকি স্বপ্নের
স্বপন